আমি আপনাকে বলি এটার যে কোনো কিছু আমি চেঞ্জ করে নেই। গিয়ার অয়েলটা আমি গতকালকে চেঞ্জ করছি, তাও চায়না না, জাপানি। করা দেখেন কোথাও কোনো মায়ের কোনো ইয়ে আছে কিনা, এই যে একটু দেখেন ভিতরে দেখেন, এগুলা উঠানো হয়নি কোনোদিন, মানে খোলাই হয় নাই দেখছেন ভাই। এই যে দেখেন সব কিন্তু জাপানের নাটগুলো, রোদে গ্লেস মারে, এটা গ্লেস মারে। এই যে দানা। এবারে অনেকদিন যাবত একটা ফ্রেশ কন্ডিশনে প্রবক চাচ্ছিলেন এবং সরাসরি মালিক থেকে, তাদের কপাল আজকে খুলবে ইনশাআল্লাহ। আর এই গাড়িটা হচ্ছে আমার পুরান ঢাকার এক ভাই, নাজমুল ভাইয়ের গাড়ি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই গাড়িটা বিক্রি করে দিবেন আপনি? জি, এটা আমার ফ্যামিলি ইউজের গাড়ি, এটা আমি বিক্রি করে দিব। কেন বিক্রি করবেন ভাই? এটা মূলত 5 সিট, যেহেতু আমি 7 সিটের গাড়ি নিব, সেই জন্য আসলে বিক্রি করা আমার। আচ্ছা, এটা হচ্ছে 5 সিটার একটা প্রবক্স। এই গাড়িটা কি আসলে কোনো ভাড়ায় চলছিল ভাই? ভাই এটা কোনো পার্সোনাল কোনোদিন কোনো ড্রাইভার ছিল না। তার মানে সম্পূর্ণ ফ্যামিলি ইউজ, বাসায় বোন কলেজে যাচ্ছে, নিয়ে আসতেছি, এটার জন্য সম্পূর্ণ ইউজ। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা ভাই, এটা অনলি 40,000 কিলো চলা। এটা সারা বাংলাদেশের, অল বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো টেকনিশিয়ান দ্বারা আপনি এটা চেক করে নিতে পারবেন। যদি এর থেকে বেশি চলা থাকে তাহলে গাড়ি ফেরত। বাবা, আমি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এটা চেক করে নিতে পারবেন। অনলি 40,000 কিলো চালানো, অনলি 40,000 কিলো। আর আরেকটা হাস্যকর বিষয়, যদি ওরা মানে হাসবেন, এটার ব্রেক শু চেঞ্জ হয় না এখনো পর্যন্ত ব্রেক শু মানে যেভাবে আমাদের কেনা হয়েছে 2015 সালের একবারে নতুন শোরুম থেকে কিনা, কোনো সেকেন্ড হাত, কোনো দ্বিতীয় হাত, একবার ফার্স্ট। আচ্ছা। এটার ব্রেক শু এখনো চেঞ্জ হয় নাই। আমি নতুন কিনছি, আমি ব্রেক শু এখনো গাড়িতে আছে, আমি চেঞ্জ করার জন্য গেছি। টেকনিশিয়ান বলতেছে ভাই যেটা আছে সেটা অরিজিনাল, এর চলবো। আচ্ছা। ওইটাও আমি ফেরত দিয়ে দেবো, যে কাস্টমার নিবে সে ভদ্রলোককে আমি দিয়ে দিব। এটার মডেল কত ভাই? এটার মডেল হলো প্রোবক্স ডিএক্স 2009 এর মডেল। 9 এর মডেল, ফুল এসি কমপ্লিট সবকিছু। আর 15তে রেজিস্ট্রেশন 2015 সালের নভেম্বরে কিনা আমাদের। আচ্ছা। আর ট্যাক্স, আচ্ছা বাকি গাড়িটা একটু দেখেন। এটা ট্যাক্স কি অবস্থা? রানিং বছরের নভেম্বর, মানে 8 মাস। আচ্ছা। ফিটনেস 2027 এর 4 মানে 1 বছর। 26-27 আর 26-27 ফিটনেস কমপ্লিট করা আছে। ওকে, এটা হচ্ছে 1500 সিসি। হ্যাঁ, এটা বিবিটা ইঞ্জিন 1500 সিসি। এটা 1500 সিসি। আর এটা কিন্তু ইঞ্জিন কোনো কিছু চেঞ্জ করা হয়নি, স্মার্ট কার্ডের সাথে মিলিয়ে নিয়ে যাবেন। আমি বলি একটু, এই গাড়িটা আমরা প্রায় 2 কিলো মানে রান করে আমরা এই জায়গায় আসছি। সো গাড়িটা প্রথমে আমি একটা গ্যারান্টি দিয়ে দিই। অনেকেই প্রথমেই প্রশ্ন করেন যে ভাই এসি কেমন, এসির ব্যাপারে যদি কোনো কমপ্লেন থাকে এটা ড্যামেজ আমি নিজে দিব এবং আমি নতুন লাগাই দিব। হ্যাঁ, আমি নতুন লাগাই দিব, যে এসির বিষয়ে কোনো এটা আমি দিব, কারণ আছে এটা এসিটা আমি এটা ফিল্ডটা আমি নিয়েছি। সো এটা গ্যারান্টিটা আমি নিজে দিয়ে দিলাম এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, একটু না বাম্পার ইনস্টল করা, এবং ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন সবকিছু আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে। আরেকটা বিষয় ভাই, যেটা বলছিলাম আমরা লাইভে, যে আপনি এক্সপার্ট না হলে এই গাড়ি এসে দেখার দরকার নাই। আপনি এক্সপার্ট না হলে আপনি 2 জন এক্সপার্ট নিয়ে আসেন, 2 জন এক্সপার্ট নিয়ে এসে এরপর গাড়ি চেক করে এরপর গাড়ি নেবেন। যদি কোনো ভাই যদি চান যে না ফ্রেশ আমার একটা প্রবক্স লাগবে, তারা এই গাড়িটা দেখবেন। আর ব্ল্যাক কালার প্রবক্স হাজারে এক পিস পাওয়া যায় না ভাই, ব্ল্যাকের মধ্যে হোয়াইট পাওয়া যায়, পাল পাওয়া যায় এবং সিলভার পাওয়া যায়, এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাল দানা আছে না ভাইয়া? হ্যাঁ, দানা এটা নেভি ব্লু টাইপের হালকা দানা আছে। এটা সামনে আসেন, সামনে না আসলে বোঝা যায় না, রোদে গ্লেস মারে। এটা গ্লেস মারে এই যে দানা। মাশাআল্লাহ, দেখছেন এটা কিন্তু গ্লেস মারে। হ্যাঁ, এটা হয়তো বা এখন রোদে আমরা আছি কতটুকু বুঝতেছি। আর এটা কিন্তু ভাই সবচেয়ে রোদে সব অরিজিনাল গ্লাস। এই যে সিল টয়োটা, এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো কিছু আপনার চেঞ্জ নাই। আপনার ব্যাকলাইটটা খুলে দেখাচ্ছি, ব্যাকলাইট একটু দেখাই দিই আমরা। লিটারে সিএনজি করা, দেখেন কোথাও কোনো মায়ের কোনো ইয়ে আছে কিনা, এই যে একটু দেখেন ভিতরে দেখেন, এগুলা উঠানো হয়নি কোনোদিন, মানে খোলাই হয় নাই দেখছেন ভাই। এই যে দেখেন সব কিন্তু জাপানের নাটগুলো আছেন, নাটগুলা এগুলো কিন্তু কোনো জায়গা কোনো দিন খোলা হয় না। এই পাশগুলো দেখেন, না দেখালে তো বুঝেন। এই যে দেখেন, এটা কিন্তু খোলা হয়নি কখনো, খোলা হয় না। প্রমাণ করতে পারলে আরো 50,000 টাকা কমাই দেবো। আমি কিন্তু সত্য কথা বললাম, কোনো চাপাবাজিরা যদিরা বলে যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি, কোনো খোলা কাটা কোনো কিছু আছে, যে দাম দিব গাড়ি, সেই গাড়ির থেকে আমি আরো 50,000 টাকা কমাই দিব, আমি ফ্রি দিয়ে দিব। 50,000 টাকা মানে যা বলতেছে এই কথার সাথে মিল না, এই কথার সাথে যদি মিল না থাকে তাহলে 50,000 টাকা ফ্রি দিয়ে দিব। ঠিক আছে। এবং দেখেন এই রিপিট গুলা দেখেন, প্রত্যেকটা রিপিট মাশাআল্লাহ। এটা কিন্তু জাপানি করা, এটা আমাদের কোনো ধরাই হয়নি। রিপিট প্রত্যেকটা রিপিট দেখেন। এটা মডেলই তো 9 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন ভাই। 9 এর মডেল হলেও মানুষ 5 লাখ চালায়, আমার তো এটা 40,000 চালানো, মাত্র 40,000 কিলো চালানো। 40,000 টাকার কি হয় জাপানি গাড়ি? এবং এটা কি পার্সোনালে চলা, এবার সম্পূর্ণ বাড়াই চলতো দেখেন, তার ওইটাও একটা বলার বিষয় ছিল। এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছু আছে কিনা, কোথাও কোনো বাজ, কোনো ভাঙা টাং কোনো কিছু আছে কিনা দেখেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাড়ি। এই যে রিপিট গুলো সবগুলো আলহামদুলিল্লাহ 100 আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন। এবং ইন্টেরিয়র যদি আমরা একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন ভিতরে, এই যে দেখেন সিলিংটা আমার এত ভালো লাগছে।
এটা কি অরিজিনাল সিলিং কিনা এটা আমার মানে ই হইতেছে মানে ভাই এত সেটার fresh, জন্য 50,000 কম যদি সিলিং চেঞ্জ হয় আর কি বলবো আর আপনার মানে মাশাআল্লাহ চমৎকার একটা গাড়ি। যা আছে না তো চেঞ্জই করে নেই কোনো কিছু। কত ফ্রেশ দেখেন, সিলিংটা দেখেন, অসাধারণ একটা সিলিং। প্রবক্সের সিলিং এরকম, এটা মনে হচ্ছে যে একটা কি বলবো প্রিমিয়ার একটা সিলিং দেখাচ্ছিলাম। এটা অল অটো 1500 সিসি, এসির গ্যারান্টি আমি নিজে, এবং এটা হচ্ছে জিএল না ভাই, ডিএক্স ডিএক্স, এবং প্রত্যেকটা গ্লাস লাইট, এবং দেখেন এই যে 4টা টায়ার ভালো, আর লাইট বাইরের সামনে 2টা লাইট। এটা আমি আপনাকে বলি, এটার যে কোনো কিছু আমি চেঞ্জ করে নেই। গিয়ার অয়েলটা আমি গতকালকে চেঞ্জ করছি, তাও চাইনা না, জাপানি। এটা আমি কিন্তু না লাগাইলেও পারতাম, 3,500 টাকা দিয়ে আমি লাগাইছি। এরপরে সিট কভার আমি নতুন লাগাই দিয়েছি, যেহেতু পার্সোনাল ইউজ করছি, বাচ্চা বাসায় আছে, নতুন লাগাইছি। এই গ্লাস অরিজিনাল গুলো আমার কাছে আছে, অরিজিনাল গুলো আছে। এটা আমি লাগাইছি সৌন্দর্যের জন্য, পিছনের অরিজিনালও আছে, সামনের গুলো আছে, এইটাও আমি দিয়ে দিব কাস্টমারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা মডেল হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2015 কাগজপত্র আপডেট। সামনের ইঞ্জিনের এই সাইডটা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই, ইঞ্জিন রুমটা দেখাও। আমার ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন যা আছে সবকিছু ফ্রেশ আছে, সবকিছু, এবং গাড়ির সাথে অরিজিনাল না নাজমুল ভাই? ইঞ্জিন নিয়ে আরেকটা কথা আমি বলি, নতুন ব্যাটারি কিনছি, ব্যাটারি ওয়ারেন্টি এখনো আছে, মানে ওয়ারেন্টি কার্ডটাও আছে? কার্ডটাও আছে, সেটাও দিয়ে দেব। নতুন আমি কিনছি, যেহেতু যে ভদ্রলোক নিবে ওনার জন্য কাজ করাইতে না হয়, এই যে অরিজিনালি আপনার যে সিল থাকে সেটাও আছে। আচ্ছা, এদের ভিতরে কম্বলটা এই যে ভাই, এই যে কম্বলগুলো এই তো গাড়ির সাথে গুলোই ভাই, এগুলো সব সাথে, এগুলো কোনো কিছু চেঞ্জ হয় না। আপনি এদের চেসিস নাম্বারটা, চেসিস নাম্বারগুলো এটা মানে যা আছে সব অরিজিনাল, এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, একমাত্র ব্যাটারি ছাড়া। ওকে, যাই হোক। আর কাগজপত্রের ব্যাপারে যদি একটু বলি, আমরা স্মার্ট কার্ড করা, স্মার্ট কার্ড মালিক, একবারে ট্যাক্স টোকেন, এই যে নভেম্বর 2026, ফিটনেস 2027, 8/4/2027। আর আমি একটু ভাই মমিন ভাই বলতেছি, সেটা হলো এটা নাম ট্রান্সফার বাধ্যতামূলক করে নিতে হবে। দরকার হলে গাড়ি পছন্দ হবে, বিআরটিতে যাব, নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন, সে সুযোগ আছে। যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি, আমরা কোনো হ্যারাসমেন্ট চাই না, নাম ট্রান্সফার একবারে করে নেবে। ওকে, যাই হোক, আমরা যারা একটা কথাই বলবো, যারা ফ্রেশ কন্ডিশনে একটা প্রবক্স আছেন, এই গাড়িটা এসে দেখবেন। আর আপনার মনে হয় যে যতজন আসবেন প্রত্যেকের গাড়িটা পছন্দ হবে, আর দামও থাকবে একদম রিজনেবল। বাইরের কোনো ব্যবসার গাড়ি না, বাইরের মূলত ব্যবসা হচ্ছে বাইকের ব্যবসা। বাইক যাদের লাগে যোগাযোগ করবেন। আর এর কথাটা কি বলবো, রঙের কথাটা বলে দিব। আর যেটা বলছিলাম যে বাইরের মূলত বাইকের ব্যবসা, গাড়ির কোনো ব্যবসা না, বাইরের পার্সোনাল ইউজার গাড়ি, বাইরের অন্য একটা গাড়ি লাগবে, 7 সিটার গাড়ি লাগবে। 7 সিটার গাড়ির জন্য এটা আমার বিক্রি করা, মূলত ফ্যামিলি। ওকে ভাইয়া, তাহলে প্রাইস বলে দেন, ছোট করে প্রাইসটা বলে দেন। আর আরেকটা কথা বলে দেই, প্রাইসটা এমন একটা প্রাইস বলে দিবেন যেহেতু আপনি ব্যস্ত থাকেন, প্রাইসটা এমন বলে দিবেন যাতে করে কোনো বার্গেনিং এর তত সুযোগ না থাকে। আমি সবচেয়ে বড় কথা বলি যে যাদের ফ্রেশ গাড়ি দরকার, যাদের মনে হয় যে একটা গাড়ি নিয়ে আমি 5 বছর চালাতে পারবো রিল্যাক্সে, শুধু তারাই নক করেন। কারণ অনেকে ভাবে যে প্রবক্স মনে কম, প্রবক্স কন্ডিশনের উপর নির্ভর করে। অনলি যেহেতু 40,000 কিলো আমরা এই গাড়িটা চালাইছি, তার মানে বুঝতে পারতেছেন কন্ডিশনটা কেমন। প্রাইস আমি আরো বেশি চাচ্ছিলাম, আমি এটা রাখতে চাচ্ছি 9,10,000 টাকা, মোটামুটি এটাই ফিক্সড। আর আমাদের পুরান টাকার জন্য আপনাদের বিরিয়ানি ফ্রি, যতজন আসবেন ইনশাআল্লাহ। কাচ্চির জন্য বিখ্যাত, পুরান ঢাকা নাজিরাবাদের কাচ্চির জন্য বিখ্যাত। আর এটা যাদের ফ্রেশ গাড়ি দরকার, আমি বারবার বলতেছি, যাদের ফ্রেশ গাড়ি দরকার, যারা বুঝেন না গাড়ি সম্পর্কে, যারা গাড়ি সম্পর্কে বুঝে নাই, তারা যেন 2জন টেকনিশিয়ান নিয়ে আসে সাথে করে, এসে গাড়ি চালায় তারপরে কথা বলে। ওকে, নাজমুল ভাইকে ধন্যবাদ। সবাই মন থেকে দোয়া করবেন যাতে নাজমুল ভাইয়ের গাড়িটা দ্রুত সেল হয়ে যায়। আর আসার আগে সবাই ফোন দিয়ে আসবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।